আমার বলতেছে যাবো একটা সিট দাও। মেয়ে হারানোর 6 দিন পেরিয়ে গেছে। মেয়ের কথা মনে করে এখনো কাঁদছেন বাবা আবুল হোসেন। মাইলস্টোন স্কুলের 3য় শ্রেণীতে পড়া মেয়ে নুসরাতকে যেন কোনোভাবেই ভুলতে পারছেন না তিনি। নুসরাতের সেই পড়ার টেবিল, বইপত্র, খাতা কলম, প্রিয় সাইকেল সবকিছুই আগের মতোই আছে। শুধু নেই পরিবারের ছোট্ট নয়নমণি নুসরাত জাহান। সোমবার বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ায় মর্মান্তিক ঘটনায় অন্য শিশুদের মতোই চিরতরে আকাশের তারা হয়ে গেছে সে। নুসরাতকে হারানোর বেদনায় ডুকটে ডুকটে কাঁদছে বাবা আবুল হোসেন। গিয়া দৌড়ে গিয়েছে খালি আগুন আর আগুন। আমার মেয়েকে তো আমি দেখি না, যে দেখি আর্মিরা কিছু দোতলার গ্রিল গেটটা বার করতেছে। তখন আমার মেয়ে 3তে পড়ে ক্লাস, নুসরাত জাহান আনিকা, ওই ক্লাসের ভিতরে ঢুকে আসা। আমি মনে মনে কইতেছি যে আমার মেয়ে মনে বেঁচে নেই। আমি দৌড়ে পাগল হয়ে গেছি, আমার ওয়াইফও পাগল হয়ে গেছে বিষাক্ত। তো ওইখানে আর ওকে পাই নাই। খোঁজাখুঁজি পরে অনেক জায়গায় খোঁজাখুঁজি করে আমার ভাই আমার বাগিনারা সবাই বের হয়েছি মেডিকেল খুঁজতে। সন্ধ্যার আগে CMS-এ গিয়া পাইছি। CMS-এ গিয়ে আমি গেছি পরে ওইখানকার আর্মিরা বললো যে আপনি কি মেয়ের বাবা? আমি কি হ্যাঁ বাবা। দেখেন লাশ ছিলেন কিনা। পরে আমি লাশ শনাক্ত করছি পরে ওইখানে কাজ শট করে অ্যাম্বুলেন্স করে লাশ নিয়ে আসি ওই দিনেই 21 তারিখেই। মৃত্যুর 2 দিন আগেও মায়ের কাছে নতুন জামা কেনার বায়না ধরেছিল নুসরাত। তাকে সাথে নিয়ে মার্কেটে গিয়ে রঙিন জামা কিনে দিয়েছিলেন মা পারুল বেগম। আজ সেই জামা পড়ে আছে। নেই আদরের নুসরাত। ছোট্ট মেয়ের চঞ্চল স্বভাব, সারাদিন ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করা, সবার সাথে প্রাণ খুলে কথা বলার সেই স্মৃতি যেন মাকে আজও তাড়িয়ে বেড়াচ্ছে। আমি সেদিন ওর 1:30 বাজে গেছি। যাওয়ার পরে আমি ক্যান্টিনে থেকে খাবার কিনছি। কিনা যাইতে যাইতে আমার 1টা বাজে গেছে। তখন আমার মেয়ে দিয়ে বারান্দায় এসে দাঁড়িয়েছে, আমার খুঁজতেছে। পরে আমি গেলাম সামনে, যাই বললাম যে তোমার জন্য খাবার আনছি, আসো। বলে মা তুমি আমার জন্য কি আনছো? আমি বললাম যে তোমার জন্য অনেক কিছু আনছি, তুমি খুইলাই দেখো। বললো যে আমি আবার বললাম যে তুমি কি একা আজকে বাসায় যেতে পারবা? ও বললো আচ্ছা যাবো, অর্ধেক রাস্তা যাবো, তারপরে আব্বুরে আগায় নিতে বললো। পরে আমি আবার বললাম যে ব্যাগটা নিয়ে যাইবো, কষ্ট হইব, থাক তোমার একা যাইতে হইব না, আমি আসবো, নাহলে তোমার আব্বু এসে নিয়ে যাবো। বাসায় অনেক দুষ্টুমি করতো। বাসায় খালি কাপড় চোপড় পরতো আর খুলতো। সারাদিন শুধু যতক্ষণ থাকতো ততক্ষণ খালি কাপড় চোপড় পরতো, টিভি দেখতো, মোবাইল দেখতো, খাইতো, এটা সেটা খাইতো। রাত 12টা পর্যন্ত জায়গা থাকতো। নুসরাত ছিল আবুল হোসেন ও পারুল বেগমের 3য় সন্তান। স্কুলে সে পড়তো 3য় শ্রেণীর ক্লাউড সেকশনে। ছোট মেয়েকে হারানোর শোকে পাগলপাড়া হয়ে গেছেন পিতা। কিছুতেই ভুলতে পারছেন না নুসরাতকে নিয়ে তার সেদিনের স্মৃতি। আমার বলতেছে যাবো একটা সিট দাও, একটা কেক একটা সিট সকালে খাওয়া দিয়েছি, ক্লাসে ঢুকাই দিয়েছি আমি। তো দুপুরে এই আমার শেষ কথা মেয়ের সাথে। নুসরাতের মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বাবা মা হারিয়েছেন তাদের আদরের সন্তান, বোন হারিয়েছে একমাত্র খেলার সাথী। বাসার উপর দিয়ে প্লেনটা গেছে আমি দেখছি। তারপর আমি দৌড়ে গেছি, যার পরে দেখি আগুনের ধোঁয়া উঠতেছে, কিন্তু আমাকে ভিতরে ঢুকতে দেয় নাই। তারপর আমি বাইরে বসে কাঁদতেছিলাম। আমার বোন তো ভিতরে ছিল। হ্যাঁ, আমার সাথে সবসময় থাকতো। ও অনেক ভালো ছিল, অনেক ভালো, মানে অনেক দুষ্টুমি করতো আর চঞ্চল ছিল অনেক, সবার সাথে মিশতো, সবসময় হাসি খুশি থাকতো। বিমান দুর্ঘটনার পর নুসরাতের ব্যাগটি এখনো অক্ষত রয়েছে। ঘরের দেওয়াল জুড়ে শোভা পাচ্ছে নুসরাতের নিজের হাতে আঁকানো সেই পুরনো দিনের ছবি। এত কিছুর ভিড়েও নেই নুসরাত। সে যেন দূরাকাশের তারা হয়ে বাবা মায়ের কান্না শুনছেন আর বলছে, বাবা আর কেঁদো না, জঞ্জাল এই পৃথিবী ছেড়ে আমি ভালোই আছি। ফরিদুল ইসলাম ইমন, ATN বাংলা।